السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, हशर में क्या जवाब दे मुस्तफा की सामने. रहे मेरा मस्कन हवाली काबा, बनी मेरा मधुबन दियारे मदीना. আরবের বুকে মক্কার পরে যেথাই মা মিনার ঘর, খুদার করুণায় কাউসার হয়ে ছুটছে বারংবার. আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যে নবীজির উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত দুনিয়ার সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিনে কেরাম, আজকে সফর মাসের শেষ জুমা, রবিউল আউয়াল মাস সামনে আগত, সফর মাসের শেষ জুমা। এই জন্য আজকে আমি আলোচনা করব আমার নবীজির জীবনী থেকে, যে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ এই দুনিয়ায় কেন পাঠাইল। আল্লাহ বলেন: ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াবাসী, গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক নবীকে রহমত শরীফ পাঠায়া দিলেন। আলম এক বছর, আলামিন মানে কি? গোটা পৃথিবী, মানে বহু বছর এখানে বোঝানো হয়েছে। কিন্তু অনেক বক্তা বলে নবীকে বিশ্ব নবী বলা ঠিক হবে, কিন্তু আল্লাহ পাক এখানে বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আল্লাহ কি করলেন? নবী বানায়া, আমার রহমত বানায়া, রহমতের নবী বানায়া আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে। আমার আপনার নবী আল্লাহ পাক আগেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম যে
দেখুন আল্লাহ পাক মাটি এবং কাদা দিয়ে কি করতেছে, আদমকে বানাইতেছে। সেই সময় আমার আপনার নবী ওই জায়গায় স্টিল খারাপ। আল্লাহ রসুল দেখতেছে আদম আলাইহিস সালামকে কিভাবে বানানো হইতেছে, সৃষ্টি করা হইতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি করলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, বলা হয় আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী নূর মুবারক সৃষ্টি করলেন। এই জন্য ভণ্ড বেদাতীরা বলে নবীকে নূরের তৈরি করতে হবে, কিন্তু নবীকে আল্লাহ নূর বানিয়ে রেখেছিলেন, ঠিক আছে, কিন্তু নবীকে নূরের নবী বলা যাবে না। কারণ আমার আপনার নবী যদি নূরের হয় তাহলে তার বাপ আব্দুল্লাহ, মা আমিনা, এরাও কি নূরের তৈরি হওয়া লাগবে। কারণ আমি আপনি যার পেটের থেকে বাড়াইছি বাপ মা, এরা কি এদেরও নূর হওয়া লাগবে। কিন্তু আল্লাহ পাক নবীকে মানব আকৃতি করে এই দুনিয়ায় পাঠাইলেন। দেখেন স্বয়ং মক্কার কাফিররাই ফতোয়া দিচ্ছে। এখানে আল্লাহ বলেন, ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন নবী, যে নবী কি খাবার খায় আবার আমাদের মতো বাজারেও যায়, এটা আবার কিসের নবী? তাহলে নূরের তৈরি যে কোনো ফেরেশতা, ওরা কি বাজার করতে যায়? যায় না। ওরা কি খানা খায়? খায় না। তাহলে আমার আপনার নবী খানা খাইছেন, বাজারে গিয়েছেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর রসুল 9 মতান্তরে 11টা স্ত্রী তার সঙ্গে কি মিলামেশা করেছেন। এই নবী যদি নূরের হতো তাহলে স্ত্রীগুলোর কি নূর বলে, কিন্তু এগুলো ভণ্ড বেদাতীরা না বলে কি এগুলো নিয়েই কি তারা বলে নবী নূরের তৈরি না মাটির তৈরি। এটা কবরে কোনোদিন আল্লাহ প্রশ্ন করবে না যে দুনিয়াবাসী তোমরা বলো আমার নবী নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল, এটা প্রশ্ন করবে না। কাজেই আমার আপনার সবার আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের আকীদা হতে হবে নবী কি মাটিরই তৈরি। যদিও আল্লাহ পৃথিবীর শুরুতে নবীকে নূরের করে রেখেছিলেন। তাহলে আল্লাহ পাক এই নবীকে কি করলেন, আমার আপনার নবী ইনি কি প্রধান বক্তা। আমি আপনি যখন কি মাহফিল শুনতে যাই, আগে কি এলাকার খুচরা বক্তাগুলো কি আগে বসেন, এরপরে কি 4 নম্বর না 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, সবার লাস্টে আসে কি প্রধান বক্তা। এই জন্য আমার আপনার রসুল এটা কি এই উম্মতের জন্য আল্লাহ পাঠায় দিলেন রহমত করে গোটা পৃথিবীবাসীর জন্য। এই কথাই শায়ের বলেন, যাহা তাকা হাই রুবুবিয়াত খুদা কি, ওহা তাক আই নবুওয়াত মুস্তাফা কি। যত এরিয়া নিয়ে আল্লাহ পাক রব, অতটুকু এরিয়া নিয়েই আমার আপনার রসুল গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রহমত করে পাঠাইছে। এই নবী যখন কি মায়ের গর্ভে, দেখেন এই নবী কত বরকতের নবী। এই নবী যখন মায়ের পেটে আব্দুল্লাহ যখন সিরিয়া ভ্রমণ করতে যায়, কি করলেন, মারা গেলেন। বিধবা আমেনা গোসল যখন করতেন বাথরুমে, যখন সে কি করতেন গোসল করতেন, তার শরীর থেকে আল্লাহ মিশক আম্বরে সুগন্ধি ছড়াইত। সুবহানাল্লাহ। অথচ কিতাবের ভিতরে মাসআলা লেখে, যখন কোনো মহিলার স্বামী মারা যাবে 4 মাস 10 দিন তার ইদ্যত পালন করতে হয়। মানে মহিলা যারা কি যুবতী, এরা 4 মাস 10 দিন, এই 4 মাস 10 দিনের ভিতরে 4 মাস 10 দিন যে কি করবে না, এরা সুন্দর করে সাজবে না, তারপরে কি পারফিউম লাগাবে না, সুগন্ধি লাগাবে না, এগুলো কি নিষেধ। কিন্তু 4 মাসের পরে লাগাতে, 4 মাস 10 দিন পার হয়ে গেলে লাগাতে পারে। কিন্তু যেগুলো কি খুবই বয়স্ক বুড়ি, যেগুলো বয়স্ক হয়ে গেছে, ওদেরকে না লাগানোই ভালো। এই জন্যে মক্কায় যারা বিধবা নারী ছিলেন তারা কেউ কি সুগন্ধি ব্যবহার করতেন না। কিন্তু আল্লাহ রসুলের আম্মা আমেনা যখন কি করতেন, গোসলখানায় যেতেন, তার শরীর থেকে কি মিশক আম্বরের সেন আসতো।
মক্কার লোকেরা যা বলল, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, আর তোমার পুত্রবধূ আমেনা কি করে গোপনে পারফিউম, সেন্ট, মেস্কো এগুলো ব্যবহার করে, এগুলো তাকে নিষেধ করে দাও। বিধবা মহিলাদের এত শ্বাস রন্ধন করা উচিত না। যে মেয়ে মানুষ, যা মহিলা যারা পাড়ার ভিতরে কিনে খেয়া দেওয়ার কোনো কাজ নেয়, স্বামী বিদেশ চলে গেছে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইতেছে, আর বেরিয়ালি বসে থেকে কি গুলমিটি, অমুকের বউ এই করলো, অমুকের বউ এই করলো, এরা কি সমাজের ভিতরে কিছু মহিলা থাকে। ঠিক এরা মহিলারা গুঞ্জন করতেছে, আব্দুল মুত্তালিব, তোমার এই পুত্রবধূ এত কি সাজগুজ কেন, যে এত গা দিয়ে ফেম আসে কেন, এত সুগন্ধি কেন আসে, আপনার পুত্রবধূকে আপনি নিষেধ করে দেন। আব্দুল মুত্তালিব তখন কি করলেন, আমিনার কাছে যা বললেন যে মা, মক্কার লোকেরা এভাবে কানাঘুষা করতেছে, তোমার ব্যাপারে আমাকে অভিযোগ দিতেছে যে তোমার স্বামী আব্দুল্লাহ মারা গিয়েছে, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, মেস্কো এগুলো ব্যবহার করো। তখন বলতেছে, আব্বা, আমি তো ব্যবহার করি না, আমার পেটে যে আছে তার বরকতে আমি একে সুগন্ধিময় করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। যে নবী মায়ের পেটে থাকতেই মায়ের কি গোটা শরীর আল্লাহ মেস্কো আম্বরে রূপান্তরিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই মায়ের শরীর থেকে কি এত সুগন্ধি আসতেছে। কিতাবের ভিতরে লেখে, সিরাতের কিতাবের ভিতরে লেখে, যখন আমেনা রাতের বেলায় ঘুমাইতে স্বপ্নের ভিতরে ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের বোন মারিয়াম, আরো পূর্ণবতী যারা মহিলা, তারা স্বপ্নে দেখা দেয় আর বলে, আমেনা, তোমার জীবন তো ধন্য, তুমি এমন এক মহামানবকে তুমি তোমার উদরে লালন পালন করতেছো, যে এই গোটা দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে পাঠাইছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এ দুনিয়াতে কি করবে, আসবে, আসার আগেই আল্লাহ পাক অটোমেটিকভাবে তার পেটের ভিতরেই কি, মায়ের পেটের ভিতরে আল্লাহ সুন্নাতে খাতনা করে দিয়েছে, এবং তার সন্তানের নাভির থেকে নিয়ে মায়ের নাভি পর্যন্ত যে কি থাকে, নারী বলে বা লার বলে, এটা কি মায়ের পেটের থেকেই অটোমেটিক কাটা। আমেনা যখন তার সন্তান আমাদের শিশু নবী যখন কি হলে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হলে, হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বিড়বিড় করে যেন কি বললেন। যখন শিশু নবী কথা বলার উপক্রম হলেন, তখন বললেন যে, বাবা, তুমি যখন আমার মাতৃ গর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হয়েছো, তখন তুমি সেজদায় পড়ে কি যেন বলতে। তখন নবীজি বললেন যে, মা, আল্লাহ পাক আমাকে গোটা দুনিয়ার জন্য রহমত করে পাঠাইছে, আমি আমার উম্মতের ফিকির নিয়ে সেজদায় পড়ে বলেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সবাই বলি সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে কি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। এই উম্মত, আমরা উম্মতের দাম কি ঠিক মতো বুঝি না, যে আমরা কোন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা আলাইহিস সালাম কি করলেন, আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ, আমাকে নবী না বানাইয়া আপনি যদি শেষ পয়গম্বরের কি উম্মত করে পাঠাইতেন, তাহলে আমাদের ভাগ্য, আমাদের কিসমত ভালো হয়ে যেত। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোনোদিন কি আল্লাহর কাছে দরখাস্ত অ্যাপ্লিকেশন করি নাই যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। বিনা দরখাস্ত, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক এই নবীর উম্মত করে পাঠাইছেন। এই জন্য নবী যেন কিয়ামতের ময়দানে তার উম্মতকে যেন উম্মত হিসেবে স্বীকার করে। এই জন্যে আমাদের করণীয় কি, নবীজির সুন্নতের উপর আমল করা। আমি মুসলমান দাবি করি, আমি কি 2 মোনা ভার কি
একাই কি পেশানি শক্তি, হেলদি বয় কি করতেছে, একাই কি 2 গুণা ভার সে নিয়ে চলে যাচ্ছে। গায়ের শক্তিতে ইমানি শক্তি না থাকার কারণে ওই মসজিদ থেকে বের হয়ে গেলে কি টুপি চেঙ্গা মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কি সারা বছর আপনি মসজিদে টুপি নিয়ে নামাজ পড়লেন, যেটা কি অপমান নয়? বোঝানোর জন্য বলতেছি। দেখেন এই মসজিদে যারা টুপি দান করে এরা সওয়াবের আশায় দান করে যে আমি মসজিদে টুপি দিতেছি। যত মানুষ কি এই টুপি মাথায় দিয়ে নামাজ পড়বে তার কিছু পার্সেন্টেজ যে দান করেছে তার সদকায়ে জারিয়া হবে। তাহলে আমি মুসলমান, আমি কি লুঙ্গি কিনতে পারি, আমি কি শার্ট কিনতে পারি, পাঞ্জাবি কিনতে পারি না, তারপরে ঈদের মার্কেট করতে পারি, টুপি কিনতে পারি না, তারপরে নবীজির উম্মত দাবি করি নবীজির সুন্নত রাখতে পারি না। বুড়ে হয়ে গেছে, দাড়ি কাটতে কাটতে দাড়ি সাদা হয়ে গেছে, তারপরেও বলা হচ্ছে মুরব্বী আপনি দাড়ি রাখেন, নবীজির সুন্নত বলি যে এখনো কি সময় হয়নি। চিন্তা করে দেখেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর রসুল কি ওই সুন্নতবিহীন উম্মতকে আল্লাহর রসুল কি উম্মত বলে কবুল করবে না? এই জন্য সবাই বি কেয়ারফুল আর সাবধান। দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর রসুলের সিরাত সুরাত অনুযায়ী কি আমরা চলব। তাহলে বলতেছিলাম যে আল্লাহর রসুল যখন দুনিয়াতে আসলেন আল্লাহ পাক অটোমেটিকলি তাকে সুন্নাতে খাতনা করে কি দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। কারণ আল্লাহর রসুল এত লজ্জাশীল ছিলেন, স্বামী স্ত্রীর মাঝে কোনো কি নেয়, পর্দা নেয়। তারপরেও আল্লাহর রসুল আম্মা জান আয়েশার সঙ্গে যখন মিলিত হতেন, সে কিতাবের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরেও লেখে স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নেয়। তারপরেও আল্লাহর রসুল আম্মা জান আয়েশার লজ্জাস্থান দেখে নেয়। আল্লাহর রসুলের নাম আয়েশা দেখে নাই, আয়েশাটাও আল্লাহ রসুল দেখে নাই। তাহলে কত লজ্জাশীল আমার আপনার নবী ছিলেন। এই রসুল যখন বড় হলেন, 7-8 বছর বয়স হলো, কাবা ঘর পূর্ণ নির্মাণ করার প্রস্তুতি নিলেন। এমন সময় আল্লাহ রসুল আনন্দ চিত্রে কি করতেছেন, ইট উবাইতেছেন। ইট কি উবাইতেছেন, কাবা ঘর বানানো হবে। নবীজির দাদা আবু তালেব বলতেছেন যে কি, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আরেক রিওয়ায়েত আছে চাচা আবু তালেব বলেন যে ভাতিজা তুমি এই ইট বহন করতেছো, এখানে নিয়ে ঘাড়ে নিয়ে ইট বহন করতেছো, তোমার তো খুবই কষ্ট হয়ে যাবে। এই মক্কার ছেলেরা, কচি কচি বাচ্চারা, এরা আনন্দ চিত্রে কি করতেছে, এই ইটগুলো কি উগাইতেছে। তুমি কি করো যে তোমার লুঙ্গিটা আমি খুলে দিই, এই ঘাড়ের উপরে রেখে এরপরে তুমি ইট বহন করো। আল্লাহ রসুল এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে লজ্জায় আল্লাহ রসুল কি করলেন, করে বেহুশ হয়ে গেলেন। আর আমাদের কি নামাজি মুসল্লি জমি লাগাইতেছে, লাগা বসত দেবেন, নেংটি মেরা 20 নেংটি মেরা কি নেংটি মেরা 2 পাশের গোস্ত দেখা যাচ্ছে। সে কি নামাজও করে, দাঁড়িয়েও আছে মুখে, তারপরেও কি নেংটি মেরা কাজ করতেছে। একটু চিন্তা করেন, আল্লাহর রসুল হাদিস শরীফের ভিতরে বলেন যে ব্যক্তি কাউকে এই রান দেখায় অথবা আরেকজনের রান সে দেখে, নিজের রান কাউকে দেখায় অথবা কি আরেকজনের রান সে দেখে, আল্লাহর পয়গম্বর এদের উপরে অভিশাপ দান করেছে যে এদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হোক। তাহলে আমরা নামাজও করি, সবই করি, যে এই লুঙ্গিটা নিয়ে কি আমি জমিতে কি কাজ করতেছি, যে কাজই করেন, যে একটা কিংবদ বর্ষাবান বা একটা হুইল কি এক পর তো লাগবে না, একটা হুইল 5 টাকা 10 টাকা বা 2 টাকা বিভিন্ন যে সাইজের হুইল আছে। এই লুঙ্গিটা আপনি কাজ করার পরে আপনি কি 10 টাকা 5 টাকা দিয়ে একটা লুঙ্গিকে আপনি ক্লিন করবেন, এই ভয়ে আপনি কি করলেন, লিঙ্কি মারলেন। অথচ এটা কি কবিরা গুনাহ, মার্কাস মারা বা, বুঝতে পারছেন বাংলা কথা, মার্কাস মারা বা লিঙ্কি মারা যেটাই বলেন, এটা কি কবিরা গুনাহ। যে একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনার শাস্তি হলো 7000 বছর জাহান্নাম। একটু চিন্তা করুন। তাহলে আল্লাহ রসুলকে যখন
বলা হলো যে তোমার কি কষ্ট হচ্ছে, তোমার লুঙ্গিটা খুলে কি কাঁধে রাখো, এরপরে ঈদ বহন করো। আল্লাহর রসুল লজ্জায় কি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তাহলে আল্লাহ রসুল এই ঘটনার থেকে কি শিক্ষা দিলেন উম্মতকে? উম্মতকে শিক্ষা দিলেন, হে উম্মত, তুমি লজ্জাশীল হও। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিসে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর পয়গম্বর বলেন, যার লজ্জা নাই সে যা খুশি তাই করতে পারে। এই জন্যে লজ্জা হায়া এটা কি ইমানের অঙ্গ। এই জন্যে যেখানে সেখানে কি, যে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টার দেখলাম যে বাবার কাপড় কি সন্তানের কাপড় পরাতে কি হয়, বাবার কি কাপড় ছিঁড়ে যায়, পিঠের কাপড় লুঙ্গি ছিঁড়া, আর মেয়ে কি ছেলে এখন সময় দুপুর 1টা। কাপড় পরার চিন্তা করতেছে। তাহলে বাপ চাচ্ছে আমার কাপড় ছিঁড়ে যায়, আমার সন্তান কি কাপড় পরনে বলা হোক, অথচ সন্তান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কি কাপড় কি শর্ট করেছে। যত কি কাপড় শর্ট ততই কি ওই ভিডিওর ভিতরে লাইক কমেন্ট বেশি, শেয়ার বেশি। তাহলে এগুলোর জন্যই কি আল্লাহ রসুল বললেন যে লজ্জা হায়া এটা কি ইমানের অঙ্গ। এই জন্য আমাদের কি হতে হবে, লজ্জাশীল হতে হবে। কারণ আমি যখনই কি কোনো গুনাহের কাজ করব, এগুলোর সঙ্গে সঙ্গে আমার হেফাজতকারী ফেরেশতা, তারপরে আল্লাহর রহমতের ফেরেশতা যে জমিনে পাপ করা হয় সবাই কি সাক্ষী থেকে যায়। এই জন্যে আল্লাহ রসুল শিক্ষা দিলেন, হে জগতের আমার উম্মতেরা, তোমরা কি আমার থেকে শিখো, আমার জীবনী তোমরা জানো, কিন্তু আজ আমরা নবীজির জীবনী জানি না। কেউ শেখ মুজিবুরের জীবনী অনেক কি মুখস্থ করে ফেলা। এই তো বক্তা আমির হামজা বলতেছে এক মাহফিলে, আমাকে যখন জেলে নিয়ে গেছে বললাম কিছু বই পড়বে দাও, খালি পুলিশ কি ঘুরে ফিরে খালি শেখ মুজিবুরের জীবনী নিয়ে এসে দিচ্ছে, এটাই পড়ার আর কিচ্ছু নেই দুনিয়ার, খালি এটাই পড়। অথচ আমরা মুসলমান দুনিয়ার কি সব আমরা পড়েছি। হুমায়ুন আহমদের কি বই, তারপরে কি এই বাংলাদেশে 21শে বই মেলার ভিতরে এত বই বিক্রি হয়, ইসলামী বই কি এত বিক্রি হয়। এই জন্যে নবীজির সিরাত আমাদের জানতে হবে, যে নবী আমার আপনার জন্য কি বললাম যে সর্বপ্রথম পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হলেন সঙ্গে সঙ্গে কি সিজদায় পড়ে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। যে নবী কি পৃথিবীর শুরুতে না মায়ের পেটে যখন জন্ম নিলেন তখনই কি উম্মতকে ভুললেন না, তারপরে 63 বছর উম্মতি উম্মতি করেই কাঁদছে। এখনো আল্লাহর পয়গম্বর রওজার ভিতরে উম্মতি উম্মতি করেই কাঁদে। কবি বলেন, এ কবর মে ভি মুস্তফা রু রু কে আকে হে कहते थे सुबह शाम या उम्मती। যে আমার আপনার রসুল এখনো মদিনার রওজায় কি উম্মতি উম্মতি করেই কাঁদতেছে। যে এমন একটা লিডার, এমন একটা নেতা, যে নবী হাসরের মাঠে আমার আপনার জন্য যদি রেকমেন্ড যদি সুপারিশ না করে, দুনিয়ার যত নেতার পিছনে দৌড়ায়, এই নেতা কি নেতা নিজে কি ইয়া নাফসি বলবে, কর্মীদের কি অবস্থা হবে। তাহলে এই জন্যে যে নবী আমার জন্য সুপারিশ করবে এই নবীকেই কি আমার ভালোবাসতে হবে। আল্লাহ পাক জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দেন সূরা আলী ইমরান, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো। ওয়াজের ভিতরে অনেক বক্তারা বলে, কি বলে যে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। তাহলে নবী আমার আপনার নবী হাসরের মাঠেও কি আল্লাহর পয়গম্বর ইয়া রব্বি হাবলি উম্মতি বলেই মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক ডাক দিবেন, হে রাসূল আপনি এই মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা
আপনি অনেক কষ্ট পাইছেন, আজ হাসরের মাঠে আপনি এই দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার দরকার নেই। আপনি উঠেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমি আপনাকে এমন কিছু জিনিস আপনাকে দান করব যার কারণে আপনি কি হবে, খুশি হবেন, আমার উপর রাজি আর খুশি হবে। আল্লাহ পাক বললেন, যাও আপনি আপনার উম্মতদেরকে দেখেন, আপনাকে সুপারিশ করার পারমিশন দেওয়া হলো। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনি, আল্লাহ যাকে ইজাজত দিবে। আল্লাহর পয়গম্বরকে বলা হবে, আপনি কি করুন, আপনার উম্মতদেরকে আপনি বাছাই করুন, আপনার উম্মতকে আপনি সিলেকশন করে নেন কারা আপনার উম্মত। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন যে, হে আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে আপনি লাখ লাখ পয়গম্বর, কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উম্মত, এর ভিতরে আপনি আপনার উম্মতকে কিভাবে যাচাই বাছাই করে নিবেন। আল্লাহ রাসূল বললেন যে, হে আয়েশা, অনেকগুলো কি ঘোড়া এক জায়গায় আছে, সাদা ঘোড়া, ওই জায়গার ভিতরে সাদা ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়া কি লাল কি চিত্তাকর্ষক লাল ঘোড়া যদি দু একটা কি লাল রঙের থাকে, সাদার ভিতরে কি চিনা সম্ভব কিনা। আম্মা জান আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, অনাসে লাখ লাখ ঘোড়ার ভিতরে যদি কিছু ঘোড়ার কি চিহ্ন লাল কালচে ধরনের থাকে, এগুলো তো অটোমেটিক খুঁজে পাওয়া সম্ভব। আল্লাহ রাসূল বললেন যে, কিয়ামতের ময়দানে যতই উম্মত হোক না কেন, আমার উম্মত যারা আমি পয়গম্বরের সুন্নত অনুযায়ী চলেছে, আল্লাহর পয়গম্বরের সুন্নত কি, আল জামাআতুন সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহু ইল্লাল মুনাফিকুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে উম্মত জামাতকে কায়েম করেছে, এই জামাত মানে কি জামাত ইসলাম নাকি না, এই জামাত মানে কি নামাজের কাতারে যারা কি করেছে, ওযু করে নামাজ পড়েছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে জামাতের সহিত। আল্লাহর পয়গম্বর বলেন, আমি পয়গম্বরের সুন্নতে মুআক্কাদা যারা কি নামাজ পড়ে জামাতের সহিত, লা ইয়াতরুকুহু ইল্লাল মুনাফিকুন, মুনাফিক ছাড়া এই কাজ কি কেউ বাদ দিবে না। এই জন্য চিন্তা করে দেখেন, যারা কি বেনামাজি হাসরের মাঠে কিভাবে সুপারিশ আপনি আশা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, গুররাম মুহাজ্জালিনা ইয়াউমাল কিয়ামাতি মিন আসারিল ওযু, গুররাম মুহাজ্জালিনা ইয়াউমাল কিয়ামাতি মিন ইসবাগিল ওযু, যারা কি করবে পাঁচ ওয়াক্ত নামাজে যারা কি করবে, পাঁচবার ওযু করবে, এই ওযুর অঙ্গগুলো নূরে ঝকমক করতে থাকবে। আল্লাহর পয়গম্বর দেখে দেখে বাছাই করবে যে এরাই তো আমার উম্মত। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্যে জুমার দিন একদিন ওযু করলেন আর 6 দিন কি ওযু নেন, এই ওযু দিয়ে আপনার কি নূর চমকাবে কিনা, এটা আপনি চিন্তা করে দেখেন। এরপর আরেকটা আলামত আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, এই সেজদার অঙ্গগুলো কি হবে, সেজদার অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের কাজ করবে। এগুলো দেখেই কি আল্লাহ রাসূল চিনতে পারবেন যে এগুলো কি আমার উম্মত। আল্লাহ রাসূল এদেরকে কি করবে, বাছাই করে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। এই জন্য আমরা কি একটু চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ